আমাকে আপনারা গালি দেন, জন্মের মতো গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেই নেতা মানছি, যেই দল করতেছি, এরা তো কোনোদিন মিজানের কথা বলে নাই, এরা তো কবরের কথা কোনোদিন বলে নাই, এরা তো কিয়ামতের কথা কোনোদিন বলে। আমি তো মোমেন, আমি বিশ্বাস করছি কিয়ামত হবে, আমি তো বিশ্বাস করছি মিজান হবে। তুমি অবশ্যই মনে রাখো, সন্দেহ যেখানে আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ। যদি সন্দেহ, কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না, কি হইল? কথা কয় না। আল্লাহ আছে কি নাই, কথা কয় না। কবর আযাব হবে কি, তার মানে যেখানে সন্দেহ আছে, যেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে। তা তুমি তো মোমেন, বিশ্বাস করছো কিয়ামত হবে, তুমি তো বিশ্বাস করছো মিজান হবে, তুমি বিশ্বাস করছো পুলসিরাত হবে, তাহলে তোমার যেই নেতা, যেই দল এই পুলসিরাতের কথা কোনোদিন কয় নাই, এই মিজানের বয়ান জীবনেও শুনায় নাই। এ মোমেন, তুমি সেই দল, সেই নেতাকে মানলা কিভাবে? আসলে তুমি মোমেন না, তুমি একটা মুনাফিক, তুমি একটা মুনাফিক, তুমি মোমেন না। মোমেনের প্রায়োরিটি থাকবে কি, প্রাধান্য থাকবে কি? ঈমান, কিয়ামত। দুনিয়া সব ছেড়ে দিয়েছেন সাহাবারা, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, স্বামী ছাড়ছেন। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার আগে স্বামীকে ওবায়দুল বিন জাহাশ, এই উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ানকে আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের নেতৃত্ব কে দিছে? এই আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধে ফতে মক্কার সময় সে ইসলাম গ্রহণ করছে। এই আবু সুফিয়ানের লিডারের মেয়ে হিজরাত করছে, মক্কা ছাড়ছে, আবুসিনিয়ায় গেছে। কার সাথে? স্বামীর সাথে। স্বামীকে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ মানে জাহাজের সাথে বাবার সর্দারি, মাতুব্বারি, রাজত্ব সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছেন হিজরত করিয়া। আবার কি হয়েছে তার অবস্থা? উবাইদুল্লাহ জাহাজ মুরতাদ হয়ে গেছে, এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়েন নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন, স্বামী ছাড়ছেন, ঈমান ছাড়েন। আর তুমি আমি ঘরের জন্য ঈমান ছাড়ি, দলের জন্য ঈমান ছাড়ি, নেতার জন্য ঈমান ছাড়ি, স্বার্থের জন্য ঈমান ছাড়ি। আর তারা সমস্ত দুনিয়ার স্বার্থ ত্যাগ করিয়া ঈমানকে গ্রহণ করছেন, সব কিছু ত্যাগ করছেন, সব, কিন্তু ঈমানকে ঠিক রাখছেন, ইসলামকে ঠিক রাখছেন, আল্লাহর নবীকে ঠিক রাখছেন। এরকম একটা দুইটা ঘটনা, হাজার 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 ঘটনা। আর তুমি আমি দুনিয়ার পাগল হয়ে ঈমানকে বিক্রি করিয়া দেই, বিশ্বাস নাই, বিশ্বাস। নবী আলাইহিস সালাত কি বললেন? জানোয়ারকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বাহনের জন্য তৈয়ার করেছেন, কিন্তু খবরদার অতিরিক্ত বোঝা চাপাবো না, হারাম, জায়েজ নেই, অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। তোমরা সওয়ার হও, কিন্তু খবরদার জানি শেষ সাথে সাথে নেমে পড়ো, মেম্বার বানাবো না। কি বুঝলেন? রওয়ায়াতের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে একটা বিড়াল এক মহিলার চেহারার মধ্যে শুধু খামচাইতেছে। প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, এই জিবরাইলকে প্রশ্ন করছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মহিলার শাস্তি কেন? কইলে এই মহিলা বিড়ালকে কষ্ট দিস, এটা তার শাস্তি। বুঝেন ঈমান কি জিনিস, এর দৌলত বুঝেন, এর ওজন বুঝেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বিচার আসনে ছিলেন, বিচার করতেছিলেন। বিচার থেকে নেমে রাষ্ট্রীয় অন্য কাজে ব্যস্ত এক যুবক আসছে, এসে বলছে, ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, আমাকে এই বিচারটা করে দেন তো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলতেছেন, এতক্ষণ আমি বিচারের মঞ্চে ছিলাম, তখন আসো নাই, পরে আসো। বলল না, আমার বিচারটা করতেই হবে। সরকারি কাজের মধ্যে ঝামেলা পাকাইতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে একটা বাড়ি দিচ্ছেন।
যুবক চলে গেছে, হঠাৎ চিন্তা করছে আমি বাড়িটা দিলাম কেন, বাড়িটা দিলাম কেন, ও তো আমার কাছে বিচার চাইতেই পারে, আমি পরে করতাম না, হয়তো বাড়িটা দিলাম কেন। ইমান ধাক্কা মারছে, ইমান ধাক্কা মারছে, কেন বাড়িটা দিলাম, জুলুমটা করলাম কেন। এবার তাকে ডাকছে, আসো নিয়ে আসো তাকে। এবার নিজের পিঠের উপরে থেকে কাপড় ফেলায় দিস, ব্যাগটা তার হাতে দিস। কে? অর্ধজাহানের বাদশা, যার নাম শুনলে কাফের বেঈমানরা থরথর করে কাঁপে, সেই ব্যক্তির কথা বলতেস। বলে তোমাকে যে একটা বাড়ি দিয়েছি, তুমি আমার পিঠের মধ্যে একটা বাড়ি দিয়া দাও। এর নাম ইমানের ধাক্কা। এরকম ধাক্কা আছে আমাদের মনে? হ্যাঁ, তা কিসের মোমেন তুমি? তোমাকে মোমেন বলছে কে? তোমাকে মোমেন বলছে কোন পাগলে? তুমি মিথ্যা কথা বলো। মোমেন মিথ্যা কথা বলে না, মুনাফিকরা মিথ্যা কথা বলে। তা তুমি তো মুনাফিক, তুমি মোমেন কেন? তুমি ওয়াদা খেলাফ করো। মোমেন ওয়াদা খেলাফ করে না, মুনাফিকরা ওয়াদা খেলাফ করে। তুমি আমানতের খেয়ানত করো। মোমেন আমানতের খেয়ানত করে না, মুনাফিকরা আমানতের খেয়ানত করে। তুমি মুনাফিক। মুসলিমের রবায়তের মধ্যে আসছে, ওয়া ইনসাল্লাহ ওসামা, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, ওয়াদা খেলাফ করে, আমানতের খেয়ানত করে, চাই সে নামাজ পড়ুক অথবা রোজা রাখুক, সেটা মুনাফিক। এখন দেখেন এখানে কয়জন মোমেন কয়জন মুনাফিক। সব জান্নাতে চলে যাচ্ছে, একেবারে দৌড়ান জান্নাতে। আপনার বাবার দাদার জান্নাত আছে, সব জান্নাতে চলে যায়। আখলাক নেই, চরিত্র নেই, কিচ্ছু নেই, সব শেষ। খালি দল। আমি রাজনীতি দল করলে আমার জান্নাত ফিরি হয়েছে, তোর বাবার জান্নাত ফিরি হইতে পারে, আল্লাহর জান্নাত না। আজকে রাজনীতি করতে গিয়ে কত বেঈমান হয়ে যাইতেছি আমরা, বেঈমান হয়ে যাইতেছি। বিশ্বাস করতে পারবেন না, বেঈমান হয়ে যাইতেছি। মুমিন শব্দের অর্থ কি? বিশ্বাস। যে বিশ্বাস করে তা কি বলা হয়? কি বিশ্বাস করছেন? আল্লাহকে বিশ্বাস করছেন, কি করেন নাই? জান্নাতকে বিশ্বাস করেন নাই, জাহান্নামকে, মিজানকে। কি বিশ্বাস করছেন? কি মিজানকে কি বিশ্বাস করছেন? আপনি যাহা কিছু করছেন, যাহা কিছু বলছেন, সব কিছু কি করা হবে? কি করা হবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার শেষ কিতাবের শেষ বাব, ওয়ানাদাউল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ, এবার তিনি বলেন ওয়ান্না আমাল বানি আদম ক্বালাহু ইউজান। কিয়ামতের ময়দানে ইনসাফ, ন্যায়ের মিজান টানানো হবে, পাল্লা। কিসের ভাই? মিজান, ইনসাফের। এবং ইমাম বুখারী কি বললেন? বনি আদমের প্রত্যেকটা কথা এবং কাজকে কি করা হবে? ওজন করা হবে। এই বলেন তো, কবের কাজের ওজন করা হবে? রাত্রের কাজের না? না, দিনেরটা করা হবে না, রাত্রেরটা করা হবে। রাত্রেরটা করা হবে না, দিনেরটা করা হবে। এই বছরেরটা করা হবে না, গত বছরেরটা করা হবে। ঠিক না? হ্যাঁ, কবের থেকে? বালেগ হওয়ার পর থেকে। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যত কিছু করছো, যত কিছু বলছো, চাই রাত্রে হোক, দিনে হোক, জঙ্গলে হোক, ওপেনে হোক, গোপনে হোক, সবাই সামনে হোক, এই বালেগ হওয়ার পর থেকে যাহা কিছু করছো, যাহা কিছু বলছো, ইউজান, সবকিছু কি করা হবে? ওজন করা হবে। এই বিশ্বাস করার পরে আমি যাকে নেতা মানছি, আমি যেই দল করছি, এই নেতার মুখে, এই দলের কাছে আমি জীবনেও মিজানের কথা শুনি নেই। ভুল বলছি নাকি? আমাকে আপনারা গালি দেন, জমনের মতো গালি দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি যেই নেতা মানছি, যেই দল করতেছি, এরা তো কোনোদিন মিজানের কথা বলে নাই, এরা তো কবরের কথা কোনোদিন বলে নাই, এরা তো কিয়ামতের কথা কোনোদিন বলে। আমি তো মোমেন, আমি বিশ্বাস করছি কিয়ামত হবে, আমি তো বিশ্বাস করছি মিজান হবে। তুমি অবশ্যই মনে রাখো, সন্দেহ যেখানে আছে সেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে সেখানে সন্দেহ। যদি সন্দেহ, কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না? কি হইল? কথা কয় না। আল্লাহ আছে কি নাই? কথা কয় না। কবর আযাব হবে কি? তার মানে
যেখানে সন্দেহ আছে, যেখানে বিশ্বাস নেই, যেখানে বিশ্বাস আছে। তা তুমি তো মোমেন, বিশ্বাস করছো কিয়ামত হবে, তুমি তো বিশ্বাস করছো মিজান হবে, তুমি বিশ্বাস করছো পুলসিরাত হবে, তাহলে তোমার যেই নেতা, যেই দল এই পুলসিরাতের কথা কোনোদিন কয় নাই, এই মিজানের বয়ান জীবনেও শুনায় নাই। এ মোমেন, তুমি সেই দল, সেই নেতাকে মানলা কিভাবে? আসলে তুমি মোমেন না, তুমি একটা মুনাফিক, তুমি একটা মুনাফিক, তুমি মোমেন না। মোমেনের প্রায়োরিটি থাকবে কি, প্রাধান্য থাকবে কি? ঈমান, কিয়ামত। দুনিয়া সব ছেড়ে দিয়েছেন সাহাবারা, ঘর ছাড়ছেন, বাড়ি ছাড়ছেন, স্ত্রী ছাড়ছেন, স্বামী ছাড়ছেন। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তার আগে স্বামীকে ওবায়দুল বিন জাহাশ। এই উম্মে হাবিবা কার মেয়ে? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। আবু সুফিয়ানকে আবু জাহাল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রত্যেকটা যুদ্ধে নেতৃত্ব কে দিছে? এই আবু সুফিয়ান। প্রত্যেকটা যুদ্ধে ফতে মক্কার সময় সে ইসলাম গ্রহণ করছে। এই আবু সুফিয়ানের লিডারের মেয়ে হিজরাত করছে, মক্কা ছাড়ছে, আবুসি নিয়ে গেছে। কার সাথে? স্বামীর সাথে। স্বামীকে উবাইদুল্লাহ। এই উবাইদুল্লাহ মানে জাহাজের সাথে বাবার সর্দারি, মাতুব্বারি, রাজত্ব সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছেন হিজরত করিয়া। আবার কি হয়েছে তার অবস্থা? উবাইদুল্লাহ জাহাজ মুক্তাদ হয়ে গেছে, এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়িয়া ধ্বংস হয়ে গেছে, কিন্তু ঈমান ছাড়েন নাই। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ঈমান ছাড়েন, স্বামী ছাড়ছেন, ঈমান ছাড়েন। আর তুমি আমি ঘরের জন্য ঈমান ছাড়ি, দলের জন্য ঈমান ছাড়ি, নেতার জন্য ঈমান ছাড়ি, স্বার্থের জন্য ঈমান ছাড়ি। আর তারা সমস্ত দুনিয়ার স্বার্থ ত্যাগ করিয়া ঈমানকে গ্রহণ করছেন, সব কিছু ত্যাগ করছেন, সব। কিন্তু ঈমানকে ঠিক রাখছেন, ইসলামকে ঠিক রাখছেন, আল্লাহর নবীকে ঠিক রাখছেন। এরকম একটা দুইটা ঘটনা, হাজার 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 ঘটনা। আর তুমি আমি দুনিয়ার পাগল হয়ে ঈমানকে বিক্রি করিয়া দেই। বিশ্বাস নাই, বিশ্বাস